চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল, সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর সহ 52 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 13 মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হলেও সেটা জানাজানি হয় 14 মার্চ রাতে। বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন আন্দোলনে আহত ইয়াস শরীফ খান নামে আহত এক শিক্ষার্থীর পিতা এজাজ খান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবউদ্দিন বলেন, এজাজ খান নামে আহত এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক মন্ত্রী, এমপি, মেয়র সহ 52 জনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে। অজ্ঞাত 250 থেকে 300 জন আসামি রয়েছেন। মামলায় এজাজ খান উল্লেখ করেন, গত বছরের 18 জুলাই বিকেলে নগরীর চান্দগাঁও থানায় বদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ করে। এতে বাদী এজাজ খানের ছেলে ইয়াস শরীফ খান গুলিবিদ্ধ হন। তিনি এখন রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।